প্রবাসী ভাই এবং আমাদের বাল্লা মা বোনরা যারা যেভাবে দোয়া চেয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে, যারা যেভাবে শ্রম দিয়ে মেহনত দিয়ে যেভাবে শরীর শামিল হচ্ছেন হবেন, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের আল্লাহ এই অনুদান কবুল করে তাদের জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تدعني أمتنا عاجزا رهنما جملہ رماواتوئی اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا صلی علی رسولنا صلی علی محمدین صلی علی ونبینا صلی علی محمدین اشارے چاند چیڑ دیا چھپے ہوئے سورج کو پیر لیا گئے ہوئے دن کو عصر کیا یہ تاب و توا تمہارے لیے صلی علی ورسولنا صلی علی محمدین صلی علی وحبیبنا صلی علی محمد صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ قافلے ہر سال جاتے وہ مدینے کی طرح میری کب آئے گی وہ جانے کی باری یا رسول صلاۃ یا مشدہ عیسی بن مریم ہے تمنا خلیل خوش سلامت بن کے آئے عید میلاد النبی صلاۃ یا بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه तेरे कदमों में जो है गैर कामों क्या देखे कौन नजरों पे चढ़ी देखो कि तलवे तेरा तेरे कदमों में आना मेरा काम था मेरे क़िस्मत जगाना या रसूल अल्लाह तेरा काम है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये जहाँ चीज़ जो है क्या लौह कलम तेरे है अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलातु व सलाम अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहसिन फरा नूर आলী শাহ সংলগ্ন মাজার সংলগ্ন শমশের ফারার এই বুজুর্গ মসজিদের আজকে আগত শমশের আলী জামে মসজিদে আগত এই মোহসেনে ফারার সম্মানিত এলাকাবাসী মুসল্লিবৃন্দ পরিচালনা পরিষদ পর্দার আড়ালে এবং মিডিয়ার মাধ্যমে যারা যেখান থেকে শুনছেন সকলের খেদমতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করি মনিব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকে তৃতীয় জুমা হুজুর সুখের সাথে দুঃখের সাথে ইসলামের ত্রাণকর্তা হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক ওয়াফাত দিবস এই মুবারকময় জুমা শরীফের মধ্যে আমাদেরকে পবিত্র বানিয়ে মুসলমান বানিয়ে আল্লাহর পিয়ারা রসুলের সচ্চা উম্মত বনে আল্লাহর বান্দা বনে আমাদেরকে আজকে রুকু সিজদা করার জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লামা ইবনে নবাত রাহমাতুল্লাহ আলাইহি আজকের খুতবার মধ্যে নকল করেছেন 29 পারা সূরা মুলুক শরীফের 2 নম্বর আয়াত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। এটার শুধু অনুবাদ করে সিদ্দিক আকবর আমার রসুলকে জানতেন, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। গত জুমায়ও আমরা ওনার দান সম্পর্কে এবং আল্লাহর পেয়ারা রসুলের হাজের নাদের সম্পর্কে আমার রসুল এলমে গায়েব জানেন, সেটা আবু বকর সিদ্দিকের অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল এবং ওনার বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী হই নিশ্চয় পরকাল আমাদের নাজাত এবং আল্লাহর পেয়ারা রসুলকে আমরা খবরে হাসরে মাঠে ময়দানে আমরা পরজগতে চিনতে পারবো। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য সিদ্দিক আকবরের একটা বিশেষ বিশ্বাস ছিল আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা করলেও কবর জগতে রওজা শরীফে সরাসরি জিন্দা। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। যখন তবুকের যুদ্ধে সহায় সম্বল নিয়ে এসেছিলেন, জিজ্ঞাসা করলেন আমার রসুল যে তুমি সবাই সব কিছু এনেছ অর্ধেক অর্ধেক, তুমি তো দেখি সব কিছু নিয়ে চলে এসেছ, কাপড় পর্যন্ত ছেঁড়া কাপড় পর্যন্ত সুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছ, ঘরে কি রেখে এসেছ? আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে যেমন আমার বিশ্বাস আমার পরিবার পরিজনের জন্য আমি আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবরের অগাধ বিশ্বাস এবং আমার রসুলের ভালোবাসার কয়েকটি বিষয় আজকের হাদিস শরীফের মধ্যে আছে এবং সিদ্দিক আকবরের ভালোবাসার কয়েকটা বিষয় আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ, আলোচনার মধ্যে আসবে। অনুবাদ হচ্ছে খুতবা শরীফের যে আয়াতে করিমা
ইবনে নাবাতা রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, আমরা যেহেতু মৃত্যুর কথা ভুলে যাই, এজন্য বারবার তাকরিরাতের মধ্যে, খুতবার মধ্যে দেখা যায় মৃত্যুর কথা আল্লাহ বেশি বেশি স্মরণ করার জন্য বলেছেন। আমরা সবাই মৃত আছিলাম। মৃত্যু এটা একটা সেতু, এটা কবর জগতে গিয়ে আবার আমাদের রূহ ফেরত দেওয়া হবে, আমাদেরকে আবার সেখানে হিসাব নিকাশের ব্যবস্থা আছে। মোমেন এবং নবী ওলি ওনাদের মৃত্যু নেই। মৃত্যু মানে একেবারে নশ্বর পৃথিবী থেকে চলে যাওয়া এবং নিঃশেষ হয়ে যাওয়া নয়, এটা আবার শুরু, একটা পরজগৎ, আরেকটা জগতে চলে যাওয়া। এই জন্য আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন। আগে মৃত আসিলাম আমরা, যখন আমরা ডাক্তারির ভাষায় বলি, আমরা যখন আম্মায়ের গর্ভে ছিলাম, কিন্তু সরাসরি রূহ দেওয়া হয় নাই। আমাদেরকে প্রথমে পানি, রক্ত জমাট, এগুলি 4 মাস কিংবা 120 দিন আমরা এভাবে ছিলাম। দলা একটা রক্তের টুকরা, একটা দলার মধ্যে আছিলাম আমরা। 120 দিন বা 4 মাস যখন গত হয়ে যায়, আল্লাহ এর আগে আমরা মৃত্যু, আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। তোমাদের আমল নামা, তোমরা দুনিয়ার 60 বছর, 70 বছর, 100 বছর আমি তোমাদেরকে হায়াত দেব। ওই হায়াতের মধ্যে কে সর্বোত্তম ভালো আমল করে আমি রব্বুল আলামিনকে রাজি করতে পারো, সেটা পরীক্ষা নিরীক্ষার জন্য আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু আগে আমরা মৃত্যু আসিলাম, আবার আল্লাহ জীবন দিয়েছেন। 4 মাস 10 দিন পরে আমাদের জান চলে আসছে, সেটার হায়াত 40 বছর, কারো 5 বছর, কারো 5 দিন, কারো 5 মাস, কারো, এটা আল্লাহর হাতে নির্ধারিত। আমরা যেহেতু কোন আমলটা করতে পারি, আল্লাহ পরাক্রমশালী, মহা দয়ালু, করুণাময়। আল মাউতু লাইসা বিআদামি মাহদুন, অনস্তিত্ব বা বিলীন হয়ে যাওয়ার নাম মৃত্যু নয়। আমাদের মৃত্যুর নাম হচ্ছে যে ওয়া ইন্নামা হুয়া ইন্তিকালুন মিন হালি ইলা হালিন আবিল ইন্তিকাল মিন দারি ইলা দারিল উখরা। এই জগৎকে ছেড়ে অন্য জগতে চলে যেতে হবে, এটার নাম মৃত্যু। আল্লাহ আমাদেরকে, আমার নবীজি বলেছেন, ইস্তাইদু লিল মাউত, উম্মত সবসময় তোমরা মৃত্যুকে স্মরণ করে রাখো। দৈনিক 5 বার মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হয়। আমাদের লিস্ট দেখে কার হায়াতের বাজার সমাপ্ত। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর, ওনার যুগের একজন ব্যক্তি বাজারে গেলেন পরিবার পরিজনের জন্য সদাই করে, বাড়িতে মজা করে খাওয়া দাওয়া করবেন। বাজার ছেড়ে সব কিছু রেডি, বাজার সাজার সব কিছু সদাই ছেড়ে দিয়ে দৌড়ে গেলেন বাজার থেকে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। বললেন, হে আল্লাহর পেয়ারা রসুল, আমি আর এই জগতে থাকতে চাই না। আমি বাজারে গেছিলাম, এমন একজন ব্যক্তির সাক্ষাৎ হলো, আমার জীবনে আর এর ধরনের ব্যক্তি আমি দেখি নাই। আমাকে একটু মেহেরবানি করুন, আমার মন চাই 7 সমুদ্র 13 নদী পার করে দিন আমাকে, আমি এমন জগতের মধ্যে চলে যেতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন ব্যতিক্রমধর্মী মানুষ দেখেছেন, নিশ্চয় এর কাছে কোনো মালাকুল মউত সাড়া দিয়েছেন। যেহেতু তিনি নবীউল্লাহ, তিনি বাতাসকে হুকুম দিলেন। বাতাস যেহেতু জিন, ফরি, দেও, বাতাস, এগুলো নবী অন্য সময় আলোচনা হবে, সংক্ষেপে বলে দিচ্ছি। নবী সুলাইমান আলাইহিস সালামের কি ছিল? অনুগত ছিল। বাতাস তাকে দিয়ে আসলো, পার করে দিল 7 সমুদ্র 13 নদী। সুলাইমান আলাইহিস সালামের সাথে আজরাইলের সাথে আজরাইলকে বলল, আমার উম্মতকে এভাবে ভয় দেখালেন কেন? আজরাইল ফেরেশতা এভাবে কেন ভয় দেখালেন? আপনার শাস্তি হওয়া দরকার হুজুর। আমি নিজে লজ্জিত, আমি নিজে শর্মিন্দা হয়ে গেলাম। আমি আপনার কাছে ক্ষমা চাই। তবে এই ব্যক্তিকে, আপনার যে উম্মতকে আমি দেখলাম, আমি তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। কেননা তার মৃত্যু এইমাত্র হয়ে যাবে, সংগঠিত হবে, কিন্তু সে এখনো পর্যন্ত বাজার এবং সদাই নিয়ে ব্যস্ত। আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু তার মৃত্যুর স্থান হবে 7 সমুদ্র 13 নদীতে। তাকে আমাকে সেইখান থেকে তার জান কব্জা করতে হবে হুজুর। তাকে দেখে আমি ভয়ে প্রকম্পিত।
আমি আফসোস করতেছি ইয়া রাসূলুল্লাহ। হে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আজরাইল আলাইহিস সালাম 7 সমুদ্র 13 নদী পার করতে যেতে কোনো বিমানের দরকার, বলুন না, বিমানের দরকার, গাড়ির দরকার হবে না, রিক্সা সাইকেলের মোটর সাইকেলের দরকার হবে না। যেভাবে একজন মেহমান আসলে ঘরের মধ্যে এক পাশে নাস্তা দেন, এক পাশে চনাচুর দেন, এক পাশে বিস্কিট দেন, তার কাছে ওইটা যেমন নিতে গাড়ি ভাড়ার দরকার নেই, চা খাওয়ার জন্য বিস্কিটের জন্য গাড়ি রিক্সার প্রয়োজন নেই। আজরাইলের কাছে লিস্ট আছে, আজরাইলের কাছে পৃথিবীটা হচ্ছে প্লেট, নাস্তার প্লেটের মতো। সে তাৎক্ষণিকভাবে লিস্টটি দেখে ফেলে। আবুধাবি একজন মারা গেছে, সাথে সাথে ইন্ডিয়াতে মারা গেছে, সাথে সাথে বাংলার জমিনে মারা যায়। আজরাইল তুমি কিভাবে যাও আবুধাবি, কিভাবে যাও 7 সমুদ্রের 13 নদী, কিভাবে যাও রাঙ্গুনিয়া, কিভাবে যাও হাটাজারি, মোরসানেপাড়া থেকে উদলিয়া? নয়, পৃথিবীর মানুষ আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই পৃথিবীর জমিনটা হচ্ছে আমার জন্য একটা নাস্তার প্লেটের মতো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা যতই সীসা ঢালাই করে, তোমরা যতই আবদ্ধ করে থাকো না কেন, পাথর ঢালাই করে থাকো না কেন, পৃথিবীর যেখানে যে প্রান্তে থাকো না কেন, আমি আজরাইল সেইখানে মুহূর্তের মধ্যে যেতে সক্ষম। সেই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলুন, সেই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, এইখানে এটা এতটুকুতে মৃত্যুর আলোচনা আরেকদিন হবে ইনশাআল্লাহ। আমার নবীজির প্রতি ভালোবাসা, সিদ্দিক আকবরের অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, অগাধ মোহাব্বত, এগুলির কোনো সীমা রাখা মাফা যাবে না। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের মোহাব্বত ভালোবাসা। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। যেভাবে আপনারা তাড়াতাড়ি চলে এসেছেন, মোহসেনার পাড়ার মানুষেরা, মুসল্লি সে যে এত সুন্দর করে এসেছেন, জুমার দিন হোক আর বৃহস্পতিবারের দিন হোক, আমার নবীজির দরবারে সাহাবায়ে কেরাম পঙ্গপালের মতো ছুটে আসতেন, খবর নিতেন রসুল আজকে কোনো কিছু বলবেন কিনা। সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ওই সময় আবু বকর সিদ্দিক ছিলেন, উসমানে জুন্নুরাইন ছিলেন, মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা উপস্থিত ছিলেন। ওই সময় অনেক সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, আবু হুরায়রাও ছিলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীজির ওই মজলিসে উপস্থিত ছিলেন। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবীরা শুনো, قال النبي صلى الله عليه وسلم حبب إلي من الدنياكم ثلاث। এই আমার সাহাবায়ে কেরাম, তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে মাত্র 3টি জিনিস বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? আমার নবীজি বললেন, বেশি আমার কাছে দুনিয়ার সব চাইতে আর তো একটা জিনিস আমাদেরও তো মহব্বতের আছে। আমাদের মধ্যে কেউ খুশবা দিতে ভালোবাসে, আমাদের সুন্দর জামা ভর্তি কেউ ভালোবাসে, কেউ খাবার মধ্যে বিভিন্ন খাবার চয়েস করে রাখে, পছন্দনীয় হয়, খেলাধুলা পছন্দনীয় হয়, কেউ একজনের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য থাকে, প্রিয় জিনিস থাকে। আমার নবীজি বলছেন, এই আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে দুনিয়ার বস্তুর মধ্যে খুশবা আমি নবীর কাছে বেশি প্রিয়। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খুশবু লাগাবেন। মসজিদে গেলে, মাজারে গেলে, কোনো ইবাদত করতে গেলে খুশবু লাগিয়ে আসবেন। এটা আমার রসুলের সুন্নত। এবং খুশবু থাকলে ফেরেশতারাও পিছে পিছে আপনার পিছে থাকে, দোয়া করতে থাকে। আর যদি দুর্গন্ধ থাকে, ফেরেশতারা কাছে যায় না। রসুনের, পেঁয়াজের এবং চাষাবাদের ঘামের যদি দুর্গন্ধ থাকে, ফেরেশতারা আপনার আমার কাছে থাকে না, ওনারা অনেক দূরে অবস্থান নেয়, ওদের কষ্ট হয়। বন্দার, মুমিন বন্দা যেন অপরিষ্কার না থাকে। আমার নবীজি বলছেন, আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে খুশবু দেওয়া। খুশবু আমার কাছে বেশি ভালো লাগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যেই সময়ের মধ্যে জাহিলিয়াতের যুগে বাবা নিজের মেয়েকে দাওয়াতের বাহানা দিয়ে কবর দিত। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলছেন, বড়ই কঠোর ভাষায় বলেছেন, এই মাসুম বাচ্চাদের কি অপরাধ ছিল, এই নারীদের, মহিলাদের কি অপরাধ ছিল, যারা এখনো ভালোভাবে দুনিয়ার মুখ দেখে নাই, দুনিয়ার কোনো স্বাদ পায় নাই, তোমরা তাদেরকে জীবন্ত কবর দিচ্ছ।
তাদের বিআইয়িম মিন কুতিলাত, তোমরা তাদেরকে কেন হত্যা, জীবন্ত কেন তাদেরকে তোমরা হত্যা করো, কেন তাদেরকে জীবন্ত ফুতে ফেলা হচ্ছে? আমার আল্লাহ কঠোরভাবে বলেছেন, আমার নবী যে দুনিয়ার জমিনে এসে বললেন, নগো দুনিয়ার মানুষ শুনো, যে মহিলাদের নারীদেরকে তোমরা অবলা বলছ, ঘর থেকে বের করে দিচ্ছ, জীবন্ত খবর দিচ্ছ, ওই সকল নারীদের আমি ওই নারীর মাধ্যমে আল্লাহ চাইলে ঈসা আলাইহিস সালামের মতো আল্লাহ আমাকে পাঠাইতে পারতেন বাবা ছাড়া, কিন্তু আমি রসুলকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির শুরু দিয়ে সৃষ্টি করেছেন এবং আগমনের দিক দিয়ে আমাকে শেষে পাঠিয়েছেন, তবে মা আমিনার গর্ভ দিয়ে আমাকে পাঠিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের প্রিয় বস্তুর মধ্যে আমি খুশবু ভালোবাসি, আর আমি মহিলাদের যে মায়ের গর্ভ দিয়ে আমি এসেছি, আমি ওই মা জাতিদেরকে আমি রসুল বেশি ভালোবাসি। যেটা বলো না সুবহানাল্লাহ। এই জন্য দুও মাইয়ই হদে তিনই সারগোই ফাঁসই আমার রসুল বলছেন মাঝখান জান্নাতই। সুবহানাল্লাহ না বর্ণগই জুন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতিল আমলাক, তোমরা বাচ্চাদেরকে খাওয়ানোর বয়ে, পরিধানের বয়ে, বস্ত্র দেওয়ার বয়ে, গরবারে দেওয়ার বয়ে তোমরা বাচ্চাদেরকে হত্যা করো না। বিশেষ করে অনেকে আছে মেয়ে একটা দুইটা তিনটা চারটা হলে তালাকও দিয়ে দেয়, এমনও ঘটনা জমিনের মধ্যে দেখা যায়। এটা জাহিলিয়া জুলকে হার মানাচ্ছে। আমার রসুল বলছেন, নারীদের মাধ্যমে আমি রসুল যেহেতু দুনিয়ার জমিনের আলো দেখেছি এবং আমি রসুল নারীদেরকে বেশি মোহব্বত করি, ও আমার উম্মত তোমরাও মোহব্বত করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজুইলাত 3 নম্বর, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার সাহাবায়ে কেরাম, আমি রসুলের কাছে বেশি প্রিয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে আমি নবীর চক্ষু মুবারককে শীতল করে নেওয়া, অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াকতারিবু, সূরা আলাকের শেষের আয়াত, যেটার মাধ্যমে সিজদা ওয়াজিব। আল্লাহ বলছেন তোমরা সিজদা করো, আমার কাছে আমার নিকটবর্তী হয়ে যাও। আমার নবী বলছেন উম্মত, আমার কাছে আমার চক্ষু শীতল হয় এমন একটি প্রিয় বস্তু, সেটা হচ্ছে আমি নামাজ দ্বারা আল্লাহর প্রেমে বিভোর হয়ে নামাজের মাধ্যমে আমার চক্ষু শীতল করা, এটা আমার অন্যতম বৈশিষ্ট্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা ওয়া নবিয়িনা সাল্লি আলা। 330 পৃষ্ঠার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এখন যে আমরা নবীর নাম শুনে এখানে চুমা খেলাম, আল্লাহুম্মা মাত্তিনি বিসামাই ওয়াল বাসার, আল্লাহুম্মা আনফিনি বিসামাই ওয়াল বাসার বলা বলে যখন চোখে লাগাবেন, আর অপারেশন করা লাগবে না। অপারেশন যদি হয়ে গেছে পাওয়ার আসবে, পাওয়ার আসবে, পাওয়ার আসবে। এটা বড় বেশি আমল করেছেন আবু বকর সিদ্দিক। আমার নবীর নাম শুনে চোখের মধ্যে এই বৃদ্ধাঙ্গুলি চুমো দিয়ে চোখে লাগানো, সেটা সিদ্দিক আকবরের আমল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সময় সিদ্দিক আকবর বলে উঠলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3টি বেশি প্রিয় জিনিস আছে, এটা আপনি সত্য বলেছেন। লব্বাইকা ওয়া সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছে, আমি কোহাবার ছেলের কাছে, ও ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ও 3টি জিনিস বেশি ভালো লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, এই কথা শুনে আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমার কাছে 3টি জিনিস ভালো লাগে। ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, 1 নম্বর আমার কাছে আল্লাহ 1 নম্বর প্রিয় বস্তু হচ্ছে, আমার কাছে দুনিয়ার কোনো বস্তু দেখার ইচ্ছা নাই। আন্নাদুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের কাছে 3টি প্রিয় বস্তুর মধ্যে 1 নম্বর প্রিয় বস্তু হলো আপনার চেহারায় পাক দেখে তাকা। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেছেন তেরে কদমোं में जो है गैर कामों क्या देखे या रसूल अल्लाह যেই ব্যক্তি আপনার চেহারা পাক দেখেছে সে দুনিয়ার আর কারো চেহারার দিকে তো আর তাকানোর কথা নয়। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো আপনার নূরানি চেহারা দেখে তাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দ্বিতীয় নম্বর বস্তু হলো ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর বস্তু হচ্ছে ওয়া ইনফাকু মালি আলা ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুই নম্বর প্রিয় বস্তু হচ্ছে আমার যাবতীয় যা ধন সম্পদ আছে এগুলি আমি রসুল পাকের খেদমতে ঈমান ও ইসলামের জন্য কোরবানি করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু করে যুদ্ধে জিজ্ঞেস করলেন উমর আপনি কি এনেছেন? বলে আমি আমার সম্পদ দুই ভাগ করেছি, এক ভাগ ইসলামের জন্য নিয়ে এসেছি। ওসমান আপনি কি এনেছেন? ইয়া রাসূলুল্লাহ 300 উট এনেছি এবং অনেক তীর এনেছি, অস্ত্র শস্ত্র এনেছি, দম দৌলত এনেছি কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য। আমার যাবতীয় মালামালকে 3 ভাগ করেছি, এক ভাগ আমার জন্য রেখেছি, 2 ভাগ আমি রসুলের খেদমতে নিয়ে এসেছি। আর আবু বকর সিদ্দিক তুমি কি এনেছ? ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক আমার পরিবারের জন্য কিছুই তো রাখি নাই, আমি আপনার কদমে সব কিছু কোরবানি দিতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর মায়া লেগেছে। গত জুমায় বলেছিলাম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 274 নম্বর আয়াত। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, যা কিছু পেয়েছেন রাতেও দিয়েছেন, দিনেও দিয়েছেন, গোপনেও দিয়েছেন, ওপনেও দিয়েছেন। আর তাগিলি 1 কোটি টাকা তাগিলে তো না জাকাত আইলি আমরা জাকাত হিসাব করলে 2.5 টাকা হিসাব করলে 2.5 লক্ষ টাকা জাকাত দিই, তাও গরিব বেশি। আবার অনেক আছে লাইন ধরে ডুলবিড়ি সারে কেন দেয়। আর সদকা আমাদের ঘরে অনেক টাকা পয়সা আছে, দন দৌলত আছে, মসজিদের কাজ চলে। 100 টাকা 50 টাকা কি 5 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, এটা কাজ যেন শেষ হয়ে যায়। দিচ্ছেন তো, দিয়েছেন, আপনাদের মুরব্বীরা দিয়েছেন, আজকে আমাদের সভাপতি মহোদয় বা আপনারা অনেক কিছু অনেক দিয়েছেন, আপনারা কথা বলবেন জানি তো, কিন্তু এই কাজ যেন দ্রুত হয়। 10 টাকা 5 টাকা না, একটা অংশ দিয়ে দেন যে আমি 5 বস্তা ইটে দেব, 1000 ইটে দেব এবং এই রড দেব 1 টন 1/2 টন যা লাগে আর কি, 1 টনের তো দরকার নেই, যা লাগে। সিদ্দিক আকবরের জীবনে যদি দেখা যায়, ওনার জীবনে গবেষণা করলে দেখা যাবে যে ওনার সমস্ত কিছু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জান মাল পরিবার পরিজন ছেলে সন্তান সব কিছুর চেয়ে ঊর্ধ্বে রসুল পাকের প্রেম দিলের মধ্যে না রাখলে পরিপূর্ণ ঈমান মোমেন হওয়া যাবে না। তো আপনাদের ঘর বাড়িতে দিতে বলি নাই আমরা, মাদ্রাসার জন্য মাদ্রাসা সভা দিয়েছি আমরা, আপনারা দিয়েছেন যে আমরা এসেছি, আপনারা দেখলাম 1 কাতার 2 কাতার 3 কাতার, পরবর্তীতে আসছেন কিনা আমি তো জানি না, আমি 20-30 জন দেখলাম। আজ সুজুরুদ পাইলেন 20-50 জন, বলে হুজুর এই অবস্থা কেন? তো আপনাদের চাউলের বস্তা দিতে হবে, দানের বস্তা দিতে হবে, তাই না, এটা আপনারা করেছেন। এগুলোর জন্য কিয়ামতের ময়দানে আপনাদের কি অবস্থা হবে, কি যে খুশি হবেন। এই দান কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওনাকে আজাব দিও না। সেই মাদ্রাসা বানিয়ে এসেছে, সদকায়ে জারিয়ার ওয়াইস অনেক শুনেছেন। ইন্তেকাল হয়ে গেলে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন তালাস আনহু ইল্লা মিন তালাস। মানুষ ইন্তেকাল হয়ে গেলে তার আর ইবাদত বন্দেগী রুকু সিজদা করার, তসবিহ তাহলিল করার, দান খয়রাত করার। শমশের আলী জামে মসজিদে আমি একটা একশিং হবাক একটু কার্পেট দিতে চাই, একটা ফ্যান দিতে চাই, এই সুযোগ আর হবে না। তো এটা যখন দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন, দেখবেন যে এটার সওয়াব আস্তে 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 কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 3টি আমল বাকি থাকে, যে একটা হচ্ছে যে সুসন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, সদকায়ে জারিয়ার কাজ করবে, এটা
সুবহানাল্লাহ বলুন। সিদ্দিক আকবরের আলোচনা কেন হচ্ছে এখানে? যেহেতু সিদ্দিক আকবর আমার রসুল বলছেন, আমার আওলাদে মুস্তাফা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ইন্না আতওয়াইনা কাল কাউসার। আমার রসুলকে বললেন, আপনি পেরেশান হয়েছেন, আওলাদ রসুলকে আমি এই আমার দরবারে নিয়ে এসেছি, ইন্তেকাল হয়ে গেছে, 4 ছেলে বা 4 জন কন্যা জীবিত আছে, যাদের মধ্যে আওলাদ রসুল দুনিয়ার জমিনে আছেন, এবং 4 জন আওলাদ দিয়েছেন, ইব্রাহিম, তাহির, কাসেম। এরা অল্প সময় ইন্তেকাল করেছেন এবং রসুল পেরেশান হয়েছেন। রসুল আপনি কেন পেরেশান হয়েছেন? যেহেতু আমার রসুল বললেন, এখানে বিরুদ্ধবাদীরা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফেররা, মুনাফিকরা বলছে দিন ইসলামের ধারবাহক কে হবে। আমার আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কাউসার দান করেছি, আমি তো আপনাকে কাউসার দান করেছি। মুফাসসিরিন কেরাম বলেন, কাউসারের অনেক অর্থ আছে, তবে সর্বশ্রেষ্ঠ একটা মর্যাদাবান অর্থ হচ্ছে, আমি তো আপনাকে কোটি কোটি উম্মত দিয়েছি, ওই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হবে আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক মাওলা আলী, মুশকিল কুশা শেরে খুদা উসমান জুন্নুরান, যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি তো আপনাকে কাউসার দিয়েছি। 35টা অর্থ আছে কাউসারের গণে গণে। এখানে সবচেয়ে বড় সুন্দর অর্থ হচ্ছে, যারা এই মসজিদ মাদ্রাসা আঁকড়িয়ে ধরবে, যারা সিদ্দিক আকবরের সারথি হবে, যারা গৌসুল আজম হাজবেন্ডারির সারথি হবে, সেই সিরকুটের সারথি হবে। এইখানে যারা মাদ্রাসা বানাচ্ছেন, এটা মনে করবেন মোহসেনেওয়ালার মাদ্রাসা নয়, এটা হচ্ছে যে মদিনাওয়ালার মাদ্রাসা। এটা মনে করবেন এটা শমশের আলী জামে মসজিদ, এটা মোহসেনেওয়ালার মসজিদ নয়, এটা কাবা শরীফের একটা বগি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের থেকে নিয়েছেন, যাদেরকে মহব্বত করেছেন। এটা হচ্ছেন আপনি এবং সাহাবায়ে কেরাম এবং ওলিয়ে কেরামের আপনি ভূমিকা পালন করতে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দিয়ে যাবেন। কালকে ছেলে মেয়ের জন্য রাখবেন, মারামারি অনেক করবে, এদেরকে সুষ্ঠু বন্টন হলে, সুষ্ঠু বিবেক সম্পন্ন হলে অসুবিধা নেই। তো মসজিদ মাদ্রাসার জন্য টাইম থাকলে, সময় থাকলে মাদ্রাসার জন্য কাতারে দিয়ে যাবেন, খানাকার জন্য দিয়ে যাবেন, মসজিদ মাদ্রাসা সংস্কারের জন্য দিয়ে যাবেন। সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত খবরের জন্য আপনার আমার বাবারা, দাদারা, মুসলমানরা যেন নিরাপদে থাকতে পারে। আমাদের ঐতিহ্য তমুদ্দুন, আমরা যেন সাহাবায়ে কেরামের আদর্শে, বুজুর্গানে দিনের তরিকা মোতাবেক যেন আমাদের জীবন, আমাদের পরিবারের জীবন, বাচ্চাদের জীবন যেন গঠন হয়। এই মসজিদ মাদ্রাসা এগুলো আঁকড়ে ধরবেন। এখানে যে সকল মাহফিল হয়, আরও মাহফিল হবে সামনে, আপনারা যেন এরকম না করেন। মাহফিল করেন, এগুলি ইজ্জত করেন, মাহফিলের মধ্যে থেকে কিছু শেখা যায়। মেহমান দাওয়াত করেন, আপনারা অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। সর্বাত্মক এক একটা মাহফিল এক একটা এলাকার জন্য বিশেষ বড় ভূমিকা পালন করে, নতুন কথাবার্তা শুনতে পারবেন। এবং বুজুর্গানে দিনের গরিব নেওয়াজের ফাতিহা হবে। যে গরিব নেওয়াজ এসেছেন, 9 জন মুসলমান সভা কঠিন ছিল ভারতবর্ষের মধ্যে, বোমা নিক্ষেপ করেন নাই, অস্ত্র নিক্ষেপ করেন নাই, মন্দিরে গিয়ে উলু দেন নাই, মন্দিরে গিয়ে দাওয়াত দেন নাই, ডিস্টার্ব করেন নাই। তাদের ধর্মের মধ্যে খানেকার মধ্যে বসে আছিলেন, আর সেইখানে তসবিহ পাঠ করেছেন এবং আল্লাহকে রাজি করেছেন। 90 লক্ষ মুসলমান যার জানাজার মধ্যে ছিল, তিনি গরিব নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনাদের মাধ্যমে আমরা এই আওলাদ, উনি আওলাদ রসুল হাসাইনি এবং হুসাইনি, গৌসুল আজম দস্তগীর হাসাইনি এবং হুসাইনি। আপনারা কথা বলবেন, আর 5 মিনিট বলবো। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। আগামীতে মাহফিলগুলিতে সহযোগিতা করবেন উপস্থিত থেকে সর্বাত্মক। ওয়াহুব্বিবা ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ। আমার আর একটা মহব্বতের বিষয় আছে। সিদ্দিক আকবর বললেন, একটা হচ্ছে রসুল আপনাকে দেখে থাকা আমার কাজ, আরেকটা হচ্ছে আমার মাল ধন সম্পদ আমি আপনার খেদমতে ঈমান ইসলামের জন্য কোরবানি দেওয়া। সিদ্দিক আকবরের জন্য সব কিছু আমার রসুলের হাতে কোরবানি দিয়েছেন। এটা আল্লাহ কোরআন শরীফে দলিলও দিয়েছেন। ওগো পৃথিবীর মানুষ, আবু বকর সিদ্দিকের সমান কেউ হতে পারবে না পৃথিবীর জমিনে। যারা মিডিয়ার মধ্যে বলে আমার সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে, যে সকল মহিলারা, কতগুলি মহিলাই শিয়াবাদ, ইহুদিবাদ ওরা ফিট করে দিয়েছে আবু বকর সিদ্দিক কাফের এবং উমর কাফের। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন, না রে পৃথিবীর মানুষ, আবু বকরের দানকে
এত সুন্দর করে আমার নবীর দরবারে ঈমান ইসলামের জন্য নিজের জানমাল কোরবানি দিয়েছেন, সেটা আমি আল্লাহর পছন্দ লেগেছে। ইল্লা বিতিগা ওয়াজহি রব্বিহিল আলা, আবু বকর সিদ্দিকের একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নবীর কদমে সহায় সম্বল কোরবানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সূরা আলার আয়াত, শেষের আয়াত। ইল্লা বিতিগা ওয়াজহি রব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। সুবহানাল্লাহ বলুন না। ওয়ান ইয়াকুনা সালাসা, 3 নম্বর, ওয়ান ইয়াকুনা ইবনাতি তাহাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন আপনার প্রিয় আমাদের আম্মাজান খদিজাতুল কুবরা, যাকে নিয়ে বিভিন্ন মিডিয়ার মধ্যে বেফাস কথাবার্তা বলে, ঈমান চলে যাবে এ ধরনের কথাবার্তা বললে, যে খদিজাতুল কুবরা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। যারা গিয়েছেন, কোরআন যেখানে নাজিল হয়েছে জবালে সূরের মধ্যে, গায়রে হেরার মধ্যে, যেখানে আমার রসুল ইতিকাফ করেছেন, ধ্যান করেছেন, সাধনা করেছেন, কোরআন নাজিলের পর্বত আমাদের সভাপতি গিয়েছেন, আর যারা হাজিরা গিয়েছেন, আমি গিয়েছিলাম প্রথমবার মহব্বতে 11 সালে মহব্বত করে উঠে গেছিলাম, একটু করে নিঃশ্বাস লেগেছিল, যেহেতু বরদাস্ত করতে পারে নাই কীভাবে আল্লাহর পেয়ারা রসুল উঠছে। আমি দ্রুত গতিতে গেলাম, নিঃশ্বাস ফুটে গেছে, আবার একটা ইঞ্জেকশন দিয়ে সেটা রফা দফা করছি। কীভাবে কষ্ট করেছেন যে আমাকে একটু কম্বল দ্বারা আবৃত করুন, আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এমন হওয়ার কথা নয়। ওগো আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, তুমি এত কষ্ট করে পর্বতে আসো, আমি আল্লাহর সাথে আজকে আমার কথাবার্তা হয়ে গেছে। আজকে আল্লাহ রব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আজকে কোরআন নাজিল করেছে, আল্লাহ আমার উপর ওহী নাজিল করেছে। এখন থেকে নবুয়ত প্রচারের জন্য আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন, ডিক্লার দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 40 বছরের নবুয়ত পাইছে জানা, 40 বছর বয়সে আল্লাহ বলছেন যে নবুয়তের এবার সময় হয়েছে, নবুয়ত আপনি যে শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবুয়তের শেষ সিলমোহর যেটা ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনি প্রচার করুন। আপনার মাধ্যমে আমি খতমে নবুয়ত শেষ করে দিয়েছি, আপনার মাধ্যমে দ্বীন ইসলামের শেষ শেষ প্রচার প্রসার এবং নবুয়তের শেষ সিলমোহর এটা আপনাকে দান করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই শিয়া এবং কাদিয়ানীরা বলবে আরো একজন নবী আসবে। না রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেটা কাজ করেছেন, সর্বপ্রথম তিনি বন্ড দাফন করেছেন। ওনার সময় আমার রসুল ইন্তেকালের পরে, আমার নবীজি ইন্তেকালের পর 30 জন নবী দাবি করেছিল অবৈধ নবী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অবৈধ নবী, বন্ড নবী, অবৈধ পুলিশ আছে, অবৈধ র্যাবও আছে, অবৈধ নবীও দাবি করেন। কাদিয়ানীরাও নবীতে আসবে বলছে, নাউজুবিল্লাহ বলুন। ওলিও আছে না নাই? ওলি আল্লাহরা বন্ড নয়, বন্ড ওলি সেজেছে। ওলি যারা, বারবার আমি বলি, খিয়ারুল ইবাদি ইযা যুকিরাল্লাহ, যাদের চেহারায় পাক দেখলে মানুষের আল্লাহর স্মরণ হয়, তারা তো বলি। রাত্রে 40 মধ্যে রাতিযোগ্য স্বপ্ন দেখে দেয় 1999 সালত 40 জামালপাড়া খলনফিরের পরে শিয়লবাগ রাতে স্বপ্ন দেখি দেয়। ঈদ মধ্যে জামালপুরের স্বপ্ন দেখা দেয়, মাজার বানাই বেলায় মাই ভয় স্বপ্ন দেখি দেয়। এলাকাবাসী যারা আকিদা সুন্নি ছিল, আমাদের এখানে ইসলামী ফ্রন্টের একজন নেতা ছিল আব্দুল মাহবুব সাহেব, নইমি সাহেব, জালাল সাহেবুর, হাসিম সাহেবুরকে নিয়ে তারপর দিন মাহফিল দিয়ে এ মাজার সুর করে এবং খনন করেছে, কিচ্ছু নেই। খোদার কসম, আপনি যদি সৈয়দ শাহ মনোহর এবং নূর আলী শাহকে খনন করেন, দেখবেন যে এরা খবরে সরাসরি জীবিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুমিনরাও থাকে, যারা আল্লাহর ওলি, এরা মাজারে আছে, এরা জিন্দা। রাঙ্গুনিয়া রাহাতুল্লাহ নকশবন্দি, উনি 3 বছর 9 মাস পরে বলছে যে আমার বাক্স ওই ফুকা ধরেছে, এটা চেঞ্জ করে দাও। 3 বার স্বপ্ন দেখার পরে খুলে দেখছে যে বাক্সর মধ্যে ওই ফুকা ধরেছে। ওনার একজন নাতিন জামাতা মৌলানা আব্দুল শাকুর সাহেব, উনি দাড়ি মোবারক একটু টান দিলেন দাদা হিসেবে, উনি গরম হয়ে গেছেন, অর্থাৎ ওনার চেহারার মধ্যে ঘাম বের হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদের আরও কিছু কথাবার্তা আছে, এই বাকি অংশটুকু আল্লাহ যদি আমাদের তৌফিক দিয়ে, আজকে কিছু মশালা কথার বলা ছিল গোসলের, আমাদের ধারাবাহিক আলোচনা, কিছু আমাদের কয়েকটা মশালা যা আপনারা জানেন, উজু থেকে শুরু করে তায়াম্মুম, গোসল এবং নামাজের ওয়াজিব সুন্নাত ফরজ, সেগুলো আমরা
ধারাবাহিকভাবে আমরা কয়েকটা মশালার সুযোগ পেলে আমরা জেনে নিব, একটু আলোচনা করবো, তাজকারা করব। আমাদের সভাপতি মহোদয় আপনাদের খেদমতে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র বায়তুল্লাহ শাখা শমশালে জামে মসজিদের সুযোগ্য খতিব, পেশ ইমাম, মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অত্র এলাকায় বিভিন্ন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত মুসল্লিবৃন্দ এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন দেখছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই দক্ষিণ নদিয়া মহসিনা পাড়ার জন্য একটি অত্যন্ত স্মরণীয়, বরণীয় এবং ঐতিহ্যবাহী একটি দিন। কারণ এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যারা এই মসজিদে ইবাদত বন্দেগী করেছি এবং আমাদের পূর্ববর্তী যারা কবরস্থ হয়েছেন, আমাদের আরও বিভিন্ন জায়গায় যারা কবরস্থ হয়েছেন, তাদের ইবাদত বন্দেগী আল্লাহ পাক দেখেছেন। কিন্তু আজকে মিডিয়ার মাধ্যমে আজকে আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, আমাদেরকে আমাদের প্রবাসী ভাইরা এবং আমাদের পরিবারের মা বোনরা কিন্তু দেখতেছেন। আপনারা জানেন আমাদের এই অজপাড়া গ্রামে আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছে যে আমাদের আশার আলো, আশার প্রদীপ এবং আমি বলবো উজ্জ্বল নক্ষত্র। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যেভাবে আমাদের মসজিদ, মাদ্রাসা সহ সমাজের উন্নয়ন কার্যক্রমে আমরা পরিকল্পনা গ্রহণ করছি বা করতে যাচ্ছি, আশা করি আল্লাহর অসীম রহমতে, পিয়ারা নবীর উসিলায় এবং তাদের সার্বিক সহযোগিতায় এবং আপনারা দেশে যারা বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্ব আছেন, বিভিন্ন ভালো অবস্থানে আছেন, আপনাদের সহযোগিতায় আমরা অদূর ভবিষ্যতে এই এলাকাকে পার্শ্ববর্তী অন্য এলাকার থেকে আরও এগিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ, এই বিশ্বাস এবং এই আশাবাদ আমি করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের গরিব মেয়েদেরকে বিবাহ সম্পন্ন করার বিষয়ে, অসুস্থ রোগীদের চিকিৎসার বিষয়ে এবং আরও এলাকার উন্নয়নের বিষয়ে তারা অনেক অবদান রেখে চলেছেন। যদিও বিষয়টি তারা প্রকাশ করতে চাচ্ছেন না, যেহেতু আমরা উপভোগী, তাই আমাদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সেই বিষয়টা স্মরণ করার প্রয়োজন বলে আমি মনে করি। তারই পদক্ষেপ হিসেবে আমরা মসজিদ পরিচালনা পরিষদ আজকে থেকে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে কার্যক্রম, মসজিদের যে কার্যক্রম, মাদ্রাসায় যে কার্যক্রম, আমাদের এলাকার অন্যান্য যে উন্নয়নমূলক কার্যক্রম, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের এলাকা সহ আমরা প্রবাসী ভাইদেরকে যাতে দেখতে পান সেই ব্যবস্থা মসজিদ পরিচালনা পরিষদ করেছে, শুধুমাত্র প্রবাসী পরিষদের সৌজন্যে, তাদের সহযোগিতায়। তার মানে এই নয় যে এই কার্যক্রমগুলো মসজিদ পরিচালনা পরিষদ কেন শুরু করেছে, এটাতে মসজিদ পরিচালনা কোনো কৃতিত্বের দাবি রাখে না। মসজিদ পরিচালনা এই বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে এই কারণে যে যাতে করে আমরা যারা মুসল্লিরা আছি তারা একটু আগে এসে আমরা মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করি এবং আমাদের প্রবাসী ভাইরা যে অবস্থান আছেন তারা যেহেতু আমাদের মসজিদের কার্যক্রম সুন্দর করে দেখে এবং ইতিপূর্বে আমাদের পর্দার আড়ালে মা বোনেরা যারা আমাদের ইসলামের অনেক বিষয় জানতেন না, তারা যদি এই সময়টুকু যেন তাদের এই মিডিয়ার মাধ্যমে এই সময়টুকু জেনে তাদের জীবনকে ইসলামের আদর্শে আলোকিত করতে পারে, তাদের ছেলেমেয়েদের সুন্দর শিক্ষাদান করতে পারে, সার্বিক বিষয় বিবেচনায় রেখে আমাদের এই কার্যক্রম। এখানে মসজিদ পরিচালনা পরিষদ কোনো কৃতিত্বের জন্য অথবা মসজিদের কোনো আড়ম্বর অনুষ্ঠানের জন্য এই কার্যক্রম গ্রহণ করে নাই। এই কার্যক্রমটা গ্রহণ করেছে শুধুমাত্র প্রবাসী ভাইদেরকে কিছুটা উৎসাহিত করার জন্য এবং আমাদের পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে তারা যেন মসজিদের সুন্দর কার্যক্রমদেরকে নিজেকে শুধরাইতে পারে, তাদের ছেলেমেয়েকে একটু শিক্ষাদান করতে পারে, তাদের স্বামীর প্রতি একটু পরামর্শ দিতে পারে, ছেলেমেয়ের প্রতি একটু পরামর্শ দিতে পারে এবং নিজেরাও নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মসজিদ পরিচালনা পরিষদ এই সিদ্ধান্তটুকু নিয়েছে। আশা করি আপনাদের খুব সকাল সকাল উপস্থিতি এবং মসজিদে আদবের সাথে বসে আমরা আমাদের এই কার্যক্রমকে সুন্দর এবং সাবলীল করবেন। এই বিষয়ে আমি প্রবাসী পরিষদের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন তাদেরকে একটু মসজিদে সামনে আসার জন্য অনুরোধ করব এবং সকলের পক্ষ থেকে আমাদের এই কার্যক্রম বিষয়ে একটু অনুভূতি প্রকাশ করার জন্য প্রবাসী পরিষদের
অন্যতম কর্ণধার জনাব বাবুদেরকে আমি বিনীত অনুরোধ করব তাদের পক্ষ থেকে আমাদের এই কার্যক্রমের অনুভূতি কী তার একটু প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই শমশার আলী জামা মসজিদের পরিচালনা পরিষদকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগটা নেওয়ার জন্য। আমরা প্রবাসীরা অত বিভিন্নভাবে আমরা এলাকার মধ্যে গরিব দুঃখী যারা আছে তাদেরকে আমরা যতটুকু পারি, অসুস্থ মানুষদেরকে আমরা সহযোগিতা করি। তো এই ধারাবাহিকতায় আমরা ভবিষ্যতে মসজিদ, মাদ্রাসা, এলাকার যতটুকু উন্নয়নমূলক কাজ আছে আশা করি আমরা প্রবাসীরা এখানে প্রত্যেকটা হাজার পাশে থাকব। আমরা প্রবাসীরা এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা আগে থেকেই ছিলাম, এখনও আছি। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবে এলাকাবাসী, যাতে আমরা আপনাদেরকে পাশে দাঁড়াতে পারি। আর আমরা প্রবাসীরা হয়তো আজকে এই লাইফের মধ্যে অনেকজন দেখতে পাচ্ছে, তো আপনারা প্রতি শুক্রবারে আশা করি এভাবে লাইভটা দেখতে পারবেন। আপনারা সবাই এলাকার উন্নয়নের জন্য আমাদের পাশে থাকবেন, আমরাও থাকবো, প্রবাসীরাও থাকবে, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার পক্ষ থেকে হযরত নূর আলী শাহ সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আসলে জুমাবারে তেমন কথা বলার সুযোগ হয়তো আমার মতো অদম্য এখানে দাঁড়িয়ে এটা বেয়াদবি, তারপরেও সবাইকে যেহেতু একটা প্ল্যাটফর্মে পেয়েছি, যেহেতু আপনাদের অনুদানে আমরা একটা বিগত সময়ে বার্ষিক সভা সম্পূর্ণ করেছি, এই জিনিসটা সবাইকে শোনার জন্য আমি এখানে দাঁড়ানো, আর বেশি কিছু বলার জন্য নয়। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আমাদের প্রবাসী পরিষদ, যাদের অর্থায়নে আসলে আমাদের সভাপতি মহোদয় বলে গেছেন, যাদের অর্থায়নে আমরা প্রতিটা কাজ সুসম্পন্ন করতে পারছি। প্রবাসী হযরত নূর আলী শাহ সুন্নিয়া মাদ্রাসা বার্ষিক সভা সম্পন্ন করার পেছনে এলাকাবাসী এবং সর্বোপরি প্রবাসী পরিষদের যারা আমাদেরকে সহায়তা করেছেন, আজকে জুমাবারে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরানা আদায় করছি। আমি সংক্ষিপ্ত আইবিআই হিসাবটা আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমাদের সর্বমোট আয় হয়েছে 2,33,350 টাকা সর্বমোট। এখানে আমরা যা বিক্রি করেছি এগুলো সহ আমাদের 2,33,350, মোট ব্যয় হয়েছে 2,21,666 টাকা। টোটাল আমাদের বাকি আছে, অর্থাৎ আমাদের ফান্ডে জমা হবে 11,686 টাকা। এখানে বড় ফিগার বলতে গরুর বাবদ 1 লক্ষ টাকা, মুদির বাবদ 48,000 টাকা, আরও বিভিন্ন জিনিসগুলো আছে। যেহেতু সময় স্বল্পতার দরুন আমি বলছি না, আপনারা যদি কেউ দেখতে চান এটা দেখতে পারবেন। সে সাথে আমি আপনাদের আরেকটা দাওয়াত দিচ্ছি। আমাদের অত্র এলাকারই সন্তান ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের তত্ত্বাবধানে দোলই এবং ফরহাদাবাদ ইউনিয়নবাসীর জন্য একটা চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করেছেন। সৌভাগ্যক্রমে আমি অত্র এলাকার সন্তান হিসেবে আমরা এই এলাকায় বেনু হিসেবে নির্বাচিত হয়েছে। তো এখানে 2টা ইউনিয়নের চিকিৎসা সেবা, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ থাকবেন, অনেকটা পিএইচডি ডিগ্রিধারী চিকিৎসকরা থাকবেন। এখানে ডিপার্টমেন্ট হচ্ছে যে হৃদরোগ, শিশুরোগ, মেডিসিন, গাইনি, ডেন্টাল, বাত ব্যথা সহ বিভিন্ন ব্যবস্থা আছে। আর আপনাদের জন্য এখানে পরীক্ষাও বিনামূল্যে করা হবে, সেই সাথে আপনাদেরকে মেডিসিনও দেওয়া হবে। সুতরাং আপনার 9টা থেকে 1টা ভেতর
এই জিনিসটা আপনার সুযোগটা গ্রহণ করবেন। সেই সাথে আমাদের আগামীর যেহেতু এখান থেকে মনোনয়ন পেয়েছেন, উনি আমাদের মাধ্যমে আপনাদের একটা সালাম দিয়েছেন এবং একটু দোয়া করতে বলেছেন। কালকে হয়তো উনি 11টায় এখানে উপস্থিত থাকবেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, আপনারা সবাই একটু উপস্থিত থাকবেন। অত্র এলাকার যেহেতু 2টা ইউনিয়ন আমরা ভেন্যু পেয়েছি, আপনারা একটু আমাদের সহায়তা করবেন এবং এই সুযোগটা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়া, আল্লাহ আল্লাহ জিকির করা, সবাই জানেন এটা বিশ্বর শাহিন সাজ্জুল হক মাঝভান্ডারি কদ্দসরিউল আজিজ ওনার উরসে পাক উপলক্ষে 97তম পবিত্র ফজলুর শরীফ মাঝভান্ডারি দর্শন শীর্ষক সেমিনার 14 ডিসেম্বর রোজ রবিবার বাদ আসর থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আরেকটা হচ্ছে যে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহুম এবং আলে রসুল হাফেজকারে সঈদ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র সালানা উরসে পাক ফরাদাবাদ স্কুলের মধ্যে অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর শুক্রবার বিকাল 3টা থেকে। অসংখ্য উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। আপনাদের সকলের প্রতি দাওয়াত দিয়েছেন গৌসিয়া কমিটির কর্তৃক ব্যবস্থাপনা। এবং ফরহাদাবাদ 27 অগ্রহায়ণ ফরহাদাবাদ उर्स पाक गौस जमान शाह फरदाबादी का 12 डिसेम्बर जुमाबार आज के हुजूर आले रसूल सैयद आमीरुल हक फरदाबादी रहमतुल्लाह अलैहि 81তম বার্ষিক উরসে পাক আপনাদের সকল প্রতি দাওয়াত দিয়েছেন। আপনারা সকলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল। আজকের আমাদের মাঝে যারা চাঁদা দিয়ে এখানে অন্তর্ভুক্ত হয়েছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মোহাম্মদ হাসান 270, দান বাবদ নূরজাহান 100, কালামিয়া 700 টাকা কলা বিক্রি করে। এবং বিগত জুমার মধ্যে আমরা পেলাম 2348। আলহাজ ফয়জুল কবির সিরাজি সাহেব আমাদের সম্মানিত সভাপতি 500 টাকা এবং মৌলানা লুকমান হোসেন 500 টাকা, জাহাঙ্গীর আলম 500 টাকা, আব্দুল জলিল 1000 টাকা, মাহবুবুল আলম দান বাবদ 260 এবং ইসমাইল সাহেব 100 টাকা, মোহাম্মদ রহিম 300 টাকা, ইকরাম প্রবাসী 5000 টাকা, ফজল করিম 100 টাকা। এটা প্রচার হলে ভালো হয়, প্রবাসীরা দেখে খুশি হবে। আবু আহমদ 100 টাকা, মোহাম্মদ শাহজাহান দোয়াপার্থী 500 টাকা, ওহিদুল আলম 120 টাকা এবং মরহুম আব্দুল আহমদ 200 টাকা ওনার পক্ষে এবং ফরহাদ হোসেন 250 টাকা, মৌলানা আরকান গনি সাহেব 5000 টাকা, মারহাবা। ইরফান দোয়াপার্থী 500 টাকা, রুবেল 700 টাকা, আলাউদ্দিন 100 টাকা, মহিউদ্দিন 100 টাকা, পেঁপে বিক্রয় করে 600 টাকা, ফারভেজ রুবেল প্রবাসী 500 টাকা, তারেক 100 টাকা, জসিম সব পরিবারের জন্য দোয়া চেয়েছেন 2000 টাকা, হাফিজুর রহমান দোয়াপার্থী 100 টাকা এবং মহিউদ্দিন ভাই মাদ্রাসার জন্য 100 টাকা, রুবেল মাদ্রাসার জন্য 100 টাকা, আলহাজ ফয়জুল কবির সিরাজি সাহেব দোয়াপার্থী 500 টাকা মাদ্রাসার জন্য, ওহিদুল আলম ভাই 120 টাকা, ফরহাদ হোসেন দোয়াপার্থী 250 টাকা, রহিমউদ্দিন প্রবাসী 300 টাকা, মাহবুবুল আলম 260 টাকা এবং মৌলানা জানি আলম 100 টাকা। বিশেষ করে উজুখানা নির্মাণের জন্য মোহসেনপাড়া প্রবাসী পরিষদ আবু ইসমাইল চৌধুরী বাপুর অ্যাকাউন্টে অত্যাশ ভাইদের সর্বাত্মক সকল প্রবাসী ভাইদের এই এলাকার আমরা অত্যন্ত গর্বিত, তাদের জন্য দোয়া হবে 88,240 টাকা। সবাই বলুন মারহাবা। এই টাকাগুলি এই সপ্তাহের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক সকলের অংশগ্রহণ এবং সকলের আন্তরিকতা মোহাব্বত সিদ্দিক আকবরের দানের সাথে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত আদায় করুন। আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা रहमतल लिल आलमीन। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। मरहबा या
العالمين مرحبا بلادته حبیب کبریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ صلوات اللہ رحمتوں کے تاج والے دو جہاں کے راج والے عرش کی معراج والے آسیوں کے لاج والے یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ علی النبی اصحاب نبی اور شہدائے کرام غلبہ غیر رسالت پھیلا مصطفیٰ جان رحمت پھیلا سلام شمع بج میں ہدایت پھیلا غوث اعظم امام التقی والنقا غوث اعظم امام التقی والنقا جلوائے شان جان رحمت پھیلا خواجگان خواجہ غریب نواز چورابی سر کوٹی خواجہ طیب شاہ مشکل کشا حاجت روا آقا غوث العظم محمد اللمجی بنداری یوسف ثانی مظہر جمال مصطفیٰ بابا غلام الرحمن اعلی حضرت صدر الفاضل اور غازی شیر مولا جن کے ہر ہر ادا سنت مصطفیٰ ویسے پیرے طریقت پھیلا کو سلام مصطفیٰ جان رحمت پھیلا کو سلام شمع بج میں ہدایت پھیلا کو السلام صدقہ میلاد رسول یا سلامی آج جانا ہو قبول مدینہ کی چاند ہزاروں سلام مدینہ کی چاند کروڑوں سلام مدینہ کی چاند بیہود سلام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুরব্বিদের জন্য ইশারা সওয়াব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إني أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته ولا حاجة من هوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وكلنا صاحبنا في سفرنا وخليفة في أهلنا واطمس على وجوه أعدائنا يا رب العالمين. আল্লাহ নূর আলী শাহ মাদার সংলগ্ন আল্লাহ শমশের ফারা আল্লাহ শমশের আলী জামে মসজিদে মুহসিনে ফারা আল্লাহ বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আল্লাহ আশিক রাসূলদের নিয়ে জুমার নামাজ আদায় করে তোমার দরবারে রুকু করে সিজদা করে দান ও খয়রাত করে আল্লাহ তোমার বন্ধুর উপর সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করেছি আল্লাহ সালাতু সালাম দিয়েছি। দয়া করে মায়া করে মেহেরবানি করে সমুদায় ইবাদত বন্দেগি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের নামাজ রুকু সিজদা তাসবিহ তাহলিল তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যত সওয়াব দিয়েছে আল্লাহ সওয়াবগুলি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে শফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে পৌঁছায়া দাও। আমার নবীজির উসিলায় আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী গলি গৌস আবদাল আজওয়াজ রাসূলুল্লাহ উম্মাত রাসূলুল্লাহ ইতরাত রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ শুহাদা উহুদ বদর খন্দকার জমিনে তায়েবের জমিনে কারবালার জমিনে আজ সকল আওলাদ রাসূল শাহাদাত বরণ করেছেন আল্লাহ যুগে যুগে ঈমান ইসলামকে পৃথিবীর জমিনে পৌঁছে দেওয়ার জন্য যারা যেখানে শাহাদাত বরণ করেছেন আপন আপন খবরে মাজারে শুয়ে আছেন প্রত্যেকের নামে নামে সওয়াবগুলি পৌঁছায়া দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন করে আমাদের মেহেরবান কারো বাবা কারো মা বাবা দুজন আল্লাহ এই নূর আলী শাহর মাজার সংলগ্ন এই আল্লাহ মোহসেনে বরার বিভিন্ন জায়গা জায়গায় বিভিন্ন পাহাড়ে পর্বতে মসজিদে পুকুর পারে মসজিদ সংলগ্ন কবরস্থানে যে সকল বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আল্লাহ মসজিদের জায়গা দিয়ে জমি দিয়ে দান করে খয়রাত করে রুকু করে সিজদা করে অন্ধকার কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদের কবরে কবরে সওয়াবগুলি পৌঁছায়া দাও আল্লাহ। আমাদের প্রবাসী ভাইরা যে সকল ভাই বন্ধুরা মসজিদের জন্য আল্লাহ লক্ষ লক্ষ টাকা পূর্বেও দিয়েছেন এখনো দিয়ে যাচ্ছেন আজকেও দিয়েছেন ৮৮,০০০-এর মতো আল্লাহ এই দান তাদের দানগুলি কবুল করুন আল্লাহ। যে সকল ভাই বন্ধুরা মা বোনরা ১ টাকা দিয়ে লক্ষ
টাকা দিয়ে দান, আল্লাহ দান দিয়ে, আল্লাহ টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ তোমার ঘর, তোমার বন্ধুর বাগান, আল্লাহ মসজিদ মাদ্রাসা দুটাকে আল্লাহ সাজাচ্ছে, তাদের জীবনকে সাজিয়ে দাও আল্লাহ। প্রবাসী ভাইদের জান মাল ইমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দান করুন আল্লাহ। আমাদের দেশের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন আল্লাহ। আল্লাহ এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন যাদের মাধ্যমে এই দেশের জনগণের জানমাল ইমান ইজ্জতকে আল্লাহ জানমালের হেফাজত হবে, যাদের মাধ্যমে আল্লাহ ওলে কারাম নবী ওলির শান দিন ইসলামের আল্লাহ ইমান ইসলামের খেদমত হবে, এমন একজন এমন ব্যক্তিদেরকে আল্লাহ তুমি নির্বাচিত করে দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা তোমার ঘরে একবার গিয়েছে তাদের বারবার নসিব করো আল্লাহ। যারা একবারও যেতে পারে নাই তাদেরকে তোমার ঘরে গিয়ে লব্বাইক বলে সুন্নার মদিনায় গিয়ে সালাত ও সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের আমরা যারা আমিন আমিন করি, মা বোনরা ঘরের মধ্যে আমিন আমিনের মধ্যে আছেন আল্লাহ, প্রত্যেকের আল্লাহ হকের মধ্যে মুনাজাত দোয়া ফরিয়াদ দরখাস্ত আল্লাহ আমাদের সকলের ইবাদত বন্দেগী আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে পাঁচগানা নামাজি বানায়া দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ প্রতি আল্লাহ প্রকৃত মুসলমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলে কেরাম নবীর পথে ওলে কেরামদের পথে পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।